সবাই ভেবেছিল এমবাপ্পে, ডেম্বলে আর অলিসের গতির সামনে স্পেন টিকতে পারবে না। কিন্তু 90 মিনিট শেষে দেখা গেল পুরো ম্যাচটাই যেন স্পেনের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। কেন ফ্রান্সের আক্রমণ ভেঙে পড়ল, কিভাবে ইয়ামাল, রদ্রি আর স্পেনের মিডফিল্ডার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিল, আজ আমরা পুরো ম্যাচের টেকটিক্যাল বিশ্লেষণ করব। ফ্রান্স শুরু থেকে আক্রমণ করে 4-2-3-1 সেটআপে। লক্ষ্য ছিল দ্রুত ট্রানজিশনে এমবাপ্পে ও ডেম্বেলের গতি ব্যবহার করা। অন্যদিকে স্পেন তাদের পরিচিত বল দখলভিত্তিক ফুটবল খেললেও এবার শুধু পাসিং নয়, মিডফিল্ডে সংখ্যাগত আধিপত্য তৈরি করে ফ্রান্সকে মাঝমাঠে আটকে রাখার পরিকল্পনা করে। স্পেনের প্রেসিং। ফ্রান্স যখন পিছিয়ে থেকে বিল্ড আপ করছিল, স্পেন সঙ্গে সঙ্গে হাই প্রেস করছিল। ফলে ফরাসি ডিফেন্ডারদের লং বল খেলতে বাধ্য হতে হয়। এতে এমবাপ্পে অনেক সময় একা হয়ে যাচ্ছিল। রদ্রির মাস্টার ক্লাস। পুরো ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রদ্রি। তিনি শুধু বল কেড়ে নেননি, বরং প্রতিটি আক্রমণের গতি নিয়ন্ত্রণ করেছে। যখন ফ্রান্স প্রেস করেছে, রদ্রি এক টাচে প্রেস ভেঙে দিয়েছেন। ফলে স্পেন সহজেই আক্রমণে উঠেছে। ইয়ামালের স্বাধীনতা। লামিন ইয়ামালকে পুরোপুরি উইঙ্গে আটকে রাখা হয়নি। সে মাঝে মধ্যে ভেতরে ঢুকে ফুলব্যাকদের টেনে নিয়ে গেছে। এর ফলে স্পেনের ওভারল্যাপিং রান তৈরি হয়েছে। ফ্রান্সের বাম দিক বারবার সমস্যায় পড়ে। কেন এমবাপ্পে আটকে গেল? এমবাপ্পে বল পেলেও সামনে দুইজন ডিফেন্ডার থাকছিল। স্পেনের ডিফেন্স কখনো একসাথে উপরে ওঠেনি, সব সময় একজন কাভার করছিল। ফলে এমবাপ্পের সবচেয়ে বড় অস্ত্র স্পেস সে পায়নি। মিডফিল্ডের লড়াই। এই ম্যাচ আসলে স্ট্রাইকারদের নয়, পুরো ম্যাচ জিতেছে মিডফিল্ড। স্পেন বল ধরে রেখেছে, ফ্রান্স বলের পিছনে দৌড়াচ্ছে। ফলে দ্বিতীয়ার্ধে ফরাসি খেলোয়াড়দের শক্তিও কমে যায়। দিদিয়ের ডেশ পুরো ম্যাচে আক্রমণে বেশি মনোযোগ দেয়, কিন্তু এতে মিডফিল্ডের ভারসাম্য নষ্ট হয়। স্পেন সহজেই মাঠ নিয়ন্ত্রণ করে। ফলে পরিবর্তন আনলেও তখন অনেক দেরি হয়ে যায়। স্পেনের বল দখলের কৌশল। স্পেন কখনো অযথা তাড়াহুড়ো করেনি। ছোট ছোট পাস, পজিশন বদল, একদিকে বল নিয়ে অন্যদিকে আক্রমণ। এভাবেই ফ্রান্সের প্রেসিং ভেঙেছে। ম্যাচের টার্নিং পয়েন্ট। যখন ফ্রান্স গোলের জন্য উপরে উঠে আসে, তখন পিছনে বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়। স্পেন ঠিক এই স্পেস ব্যবহার করে দ্রুত আক্রমণ চালায়। এটাই ম্যাচের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল মুহূর্ত। কেন স্পেন জিতল? বল দখলে আধিপত্য, মিডফিল্ড নিয়ন্ত্রণ, ইয়ামালের স্বাধীনতা, রদ্রির অসাধারণ পাসিং, প্রেসিং থেকে দ্রুত বেরিয়ে আসা, ডিফেন্সের শৃঙ্খলা, এসব মিলিয়ে স্পেন ফ্রান্সকে ট্যাকটিক্যাল যুদ্ধে হারিয়েছে। এই ম্যাচ আবারও প্রমাণ করে শুধু বড় তারকা থাকলেই হয় না, সঠিক পরিকল্পনা, মিডফিল্ডের নিয়ন্ত্রণ আর দলগত ফুটবলেই বড় ম্যাচ জেতায়। আপনাদের মতে ম্যাচের সেরা খেলোয়াড় কে? রদ্রি, ইয়ামাল নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।